নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। আমাদের পেজ নাম্বার কত? বান্দা ৭৬ পৃষ্ঠা ৭৬ চিত্র ৩ নির্বাণ প্রত্যক্ষ অবধি হয়। এটা থেকে নির্বাণকে তিনি প্রত্যক্ষভাবে অর্থাৎ স্বয়ং নিজে স্বচক্ষে স্ব উপলব্ধিতে স্ব অভিজ্ঞতায় তিনি উপলব্ধি করতে পারেন, সাক্ষাৎ করেন বা দেখেন। সেই মুহূর্তে আর্য অষ্টাঙ্গিক মার্গের অনুশীলন হয়। সেই মুহূর্তেই আর্য অষ্টাঙ্গিক মার্গ কমপ্লিট হয়, পুরোপুরি ভাবে প্রতিপালিত হয়। অন্ধকার রাত্রিতে বিদ্যুৎ বিকাশে যেমন ভূমি, নদী, আকাশ, পর্বত, যুগপৎ ক্ষণমাত্র নয়নগোচর হয়, তেমনি এই চিত্তক্ষণে এই চারি বিষয় চারি সত্যের আকারে যুগপৎ ক্ষণমাত্র প্রকটিত হয়। এটা উদাহরণ। চারটা সত্য এই চারটা বিষয়ের মধ্য দিয়ে ক্ষণমাত্র বিদ্যুৎ চমকাইলে যেরকম করে অন্ধকার রাত্রিতে আমরা যদি বাইরে থাকি অথবা জানলা যদি খোলা থাকে, গ্লাস যুক্ত জানলা, বাইরের বিদ্যুৎ ঝলক এগুলো যেমন আমরা দেখতে পাই, ঠিক সেইখানে সেই মুহূর্তেও এই চারটা বিষয় ওনার কাছে প্রকটিত হয়। দুঃখ এবং দুঃখের কারণ, দুঃখের নিরোধ, দুঃখ নিরোধের উপায়, সেই সত্যের আকারে আত্মাবাদ সম্পর্কে যেই ধারণা এতদিন আমাদের ছিল, সেটা আসলেই কি কেমন, এটা তিনি সে মুহূর্তে প্রকৃষ্ট রূপে জানেন এবং
এই নিয়ে ওনার কোনো ব্যতিক্রম মানসিকতা আর থাকে না, যেটাকে শীলব্রত পরামর্শ আমরা বলি। ওটা দেখে যাওয়ার পরে ওনার কাছে আর কোনো বিচিকিৎসা থাকে না, কারণ উনি নির্বাণকে স্বচক্ষেই প্রত্যক্ষভূত করেছেন এবং সেই সঙ্গে আর্যাষ্টাঙ্গিক মার্গসহ প্রতিপালিত হয়েছে। ইহাই শ্রুতাপত্তি মার্গচিত্ত। এই 4টা বিষয় যখন ওনার কাছে উপলব্ধি হয়ে যায়, তখনই উনি শ্রুতাপত্তি মার্গ লাভ করেছেন। সক্কাদিট্টি, বিচিকিৎসা এবং শীলব্রত পরামর্শ, মানে আত্মাবাদ, শীলব্রত পরামর্শ এবং বিচিকিৎসা, এই 3টা বিষয় একেবারের জন্য ওনার কাছ থেকে হারিয়ে যায়, চলে যায়, আর থাকে না। যে 3টা সংযোজন বা 3টা ব্রিজ আমাদেরকে চারিয়ে অপায়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে, আমাদেরকে চারি অপায়ে নিয়ে যাওয়ার জন্য 3টা ব্রিজ কাজ করে। কি সেগুলো? আত্মাবাদ বা সক্কাদৃষ্টি, বিচিকিৎসা এবং শীলব্রত পরামর্শ, এই 3টা, এগুলো কিন্তু সংযোজন। এই চিত্ত নির্বাণমুখী স্রোতে পতিত। এই চিত্ত যখন উৎপন্ন হয়, এই চিত্ত ভিন্ন দিকে, ব্যতিক্রম দিকে আর যাওয়ার অবস্থা থাকে না। কালকে আমরা আলোচনা করছিলাম, এটা এমন একটা স্রোত, এটাতে পড়লে আপনি অবশ্যই যেদিকে স্রোত সেদিকেই যেতে হবে, উল্টো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। আর এই শ্রুতাপন্ন বা নির্বাণ স্রোত, এর মধ্যে পড়লে আপনি অবশ্যই নির্বাণেই যাবেন, উল্টো দিকে আর যাওয়ার সুযোগ নাই। সুতরাং ইহার অপায় গতি নিরুদ্ধ, সেজন্য যেহেতু সেই দিকে যাওয়ার সময় আর কোনো অপায় আদি নাই, সেজন্য উনি আর অপায়ে যান না, অপায় নিরুদ্ধ হয়ে যায়। সুগতিই সুনিশ্চিত বিষয়। আপনি যদি সরাসরি নির্বাণে নাও যান, সামনের দিকে যেতে হবে, সামনের দিকে যা যা কিছু আছে এগুলো সুগতি এবং ব্রহ্মলোক, এক কথায় সুগতিই উনি যেতে পারবেন। এই জন্য শ্রুতাপন্ন সম্বুদ্ধি পরায়ণ। সম্বুদ্ধি মানে কি? মানে নিজেই বুদ্ধ হয়েছেন। বুদ্ধ কয় প্রকার বলছিলাম আমরা? 4 প্রকার না 3 প্রকার। সম্যক সম্বুদ্ধ, পাচ্যক বুদ্ধ, শ্রাবক বুদ্ধ। আর এই শ্রাবক বুদ্ধগণ আবার বিভিন্ন কোয়ালিটি আছে। শ্রোতাপত্তি মার্গ লাভী, উনিও শ্রাবক বুদ্ধ। শ্রোতাপত্তি ফল লাভী, উনিও শ্রাবক বুদ্ধ। সক্রিতাগামী মার্গলাভী, উনিও শ্রাবক বুদ্ধ। সক্রিতাগামী ফল লাভী, উনিও শ্রাবক বুদ্ধ। অনাগামী মার্গলাভী, অরহৎ মার্গলাভী, ফল লাভী, এগুলো সবই শ্রাবক বুদ্ধ। সেজন্যই নিজেই সম্বুদ্ধ বা স্বয়ং নিজে উনি এই বুদ্ধিজ্ঞান লাভ করেছেন বা চতুরার্য সত্য জ্ঞানের প্রথম ধাপে, প্রথম ভাগে তিনি বুঝেছেন বলে এই সম্বুদ্ধি পরায়ণ, সম্বুদ্ধি লাভ করেছেন।
লোকোত্তর চিত্তের ক্রমোন্নতি অবস্থা 4টি ক্রমোন্নত স্তরে বিভাগ করিয়া প্রদর্শিত হইয়াছে। তদনুসারে ইহা 4 মার্গ। যথা শ্রোতাপত্তি মার্গ, মায়া বড়ুয়া এখান থেকে পড়েন 77 পৃষ্ঠা। লোকোত্তর চিত্তের বলতে এখান থেকে 77 পৃষ্ঠা। আপনার থেকে মোবাইলের পৃষ্ঠা আছে না? আমার থেকে বানতে বই আছে, পৃষ্ঠার মিল নেই। লোকোত্তর চিত্ত 1 পৃষ্ঠা শেষ হয়ে গেছে। লোকোত্তর চিত্তের, হ্যাঁ ওখান থেকে পড়েন। লোকোত্তর চিত্তের ক্রমোন্নতির অবস্থা 4টি ক্রমোন্নত স্তরে বিভাগ করিয়া প্রদর্শিত হইয়াছে। তদনুসারে ইহা 4 মার্গ। যথা শ্রোতাপত্তি মার্গ, সক্রিয়গামী মার্গ, অনাগামী মার্গ ও অরহত মার্গ। মার্গ অর্থ পথ, উপায়। অর্থকারেরা বলেন ক্লেশে মারন্তু গচ্ছতি ইতি মগ্গ, অর্থাৎ যে উপায়ে চিত্তের ক্লেশ সমূহকে ক্ষয় করিতে করিতে ক্রমোন্নতির পথে অগ্রসর হওয়া যায়, সেই উপায় মার্গ। এই মার্গ বা উপায় অনুশীলনের অবস্থা। এই 4 স্তর বিশিষ্ট মার্গের প্রথম স্তর শ্রোতাভক্তি মার্গ। ইহা দ্বারা এই বুঝাই যে চিত্ত নির্বাণমুখী স্রোতে পতিত, অর্থাৎ চিত্ত ইহার লুকীয় ধর্মাভিমুখী ভাব পরিহার করিয়া এখন লোকোত্তরাভিমুখী হইয়াছে। শ্রদ্ধা, রীতি, বীর্য, সমাধি, প্রজ্ঞা প্রভৃতি বুদ্ধিপক্ষীয় ধর্মের অনুশীলনে যখন চিত্তে মিথ্যা দৃষ্টি ও বিচিকিৎসা পুনরুৎপত্তি শক্তিহীন হইয়া ধ্বংস হয়, তখন তাহাকে শ্রোতাপন্ন বা এই নির্বাণামুখী স্রোতে পতিত পুরুষ বলা হয়। অর্থাৎ 4 দৃষ্টিগত সম্প্রযুক্ত লোভচিত্ত ও বিচিকিৎসা সম্প্রযুক্ত মোহচিত্ত, এই পঞ্চকুশল চিত্ত শ্রোতাপন্নের নিকট আর কিছুতেই উৎপন্ন হয় না। উহারা সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হইয়া যায়। কিন্তু খামরাগ ও ব্যাপাদ অর্থাৎ দৃষ্টিগত বিপ্রযুক্ত লোভচিত্ত এবং প্রতীকচিত্ত উৎপন্ন হইতে পারে। এবং বিধ অনুশীলিত চিত্তের অবস্থা শ্রোতাফল চিত্ত। শ্রোতাপন্ন সেই জন্মে দ্বিতীয় মার্গ লাভ না করিলে অনধিক 7 বার পর্যন্ত কামলোকে জন্মগ্রহণ করেন। আর পর্ব বানতে না, শিল্পী বড়ুয়া আলোচনা করেন। শিল্পী বড়ুয়া, মায়া বড়ুয়া মিট করে দেন। লোকোত্তর ক্রমোন্নতির অবস্থা 4টি ক্রমোন্নত স্তরে বিভাগ করিয়া প্রদর্শিত হইয়াছে। তদনুসারে লোকোত্তর চিত্তের অবস্থাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। শ্রোতাবৃত্তি মার্গ, সক্রিয়গামী মার্গ, অনাগামী মার্গ এবং অরহত মার্গ। মার্গ অর্থ হচ্ছে উপায়, মানে পথ বা উপায়। অর্থকারেরা বলেন ক্লেশে মারেন্ত গচ্ছান্তি মগ্গ, এটা অর্থ বুঝে নাকি। অর্থাৎ যে উপায়ে চিত্তের ক্লেশ সমূহকে ক্ষয় করিতে করিতে ক্রমোন্নতির পথে অগ্রসর হওয়া যায়।
যে উপায়ে চিত্তের ক্লেশ মানে তো মানতে শ্রোতাপত্তি মার্গ, সুকৃতগামী মার্গ, অনাগামী মার্গ ও অরহৎ মার্গ। শ্রোতাপত্তি মার্গ, সুকৃতগামী মার্গ, অনাগামী মার্গ ও অরহৎ মার্গ। আমরা মার্গ সম্পর্কে এখানে বিস্তারিত আমাদের জানা হবে না, আরো সামনের কিছু পেজ আছে, ওখানে আমরা আরো বিস্তারিত এই মার্গ সম্পর্কে এবং চিত্তবৃত্তি সম্পর্কেও আমরা জানবো প্রত্যেকটা কিছু। এখানে যদ্দূর আছে এদ্দূর আমরা আগে পড়ি। মার্গ অর্থ পথ, এটা আমরা প্রত্যেকে জানি। আমাদের দেশে মার্গ ব্যবহৃত হয় না, কিন্তু এখনো ইন্ডিয়ার মধ্যে কিন্তু মার্গ ব্যবহার করে। আপনারা দিল্লিতে গেলে দেখবেন, মুম্বাই, দিল্লি, ওখানে অমুক মার্গ, অমুক মার্গ, অমুক মার্গ, এইভাবে বলে, মার্গ বলে এখনো পথকে। অর্থকারেরা বলেন, কিলেশে মারান্ত গচ্ছাতীতি মার্গো। ক্লেশ অর্থ ক্লেশ, অর্থাৎ যেই উপায়ে চিত্তের ক্লেশ সমূহকে ক্ষয় করিতে করিতে ক্রমোন্নতির পথে অগ্রসর হওয়া যায়, সেই উপায়ই মার্গ। আমরা আর্যাষ্টাঙ্গিক মার্গ পড়েছি, দেখেছি। ওই আর্যাষ্টাঙ্গিক মার্গগুলো ক্রমেই যখন আপনি অনুশীলন করবেন, আমাদের চিত্তের ক্লেশ, নর্মালি ভাবে বললে চিত্তের ক্লেশগুলো কি কি? লোভ, দেশ এবং মোহ। এই তিনটাই ভাবে বললেও অত্যুক্তি হবে না। এই ক্লেশগুলোকে ক্লেশ কেন বলা হয়? ক্লিষ্ট করায়, মানে নোংরা করে দেয় আমাদেরকে। ক্লিষ্ট মানে হচ্ছে যে নোংরা করে দেওয়া। আমার গায়ে এটা, এর মধ্যে এখন পায়খানা প্রস্রাব পড়লে আমি যেমন ক্লিষ্ট হয়ে যাই, বলে না এরকম মানুষে, ঠিক চিত্তের মধ্যেও যখন লোভ আবিষ্ট হয়, দেশ আবিষ্ট হয়, মোহ আবিষ্ট হয়, তখন চিত্ত ক্লিষ্ট হয়ে যায়। হ্যাঁ, এটাকে চিত্ত ক্লেশ বলা হয়। এবং এই ক্লিষ্ট হইলে চিত্তে বাধা প্রাপ্ত করে আর কি, ক্লেশ না। বাধাপ্রাপ্ত এটা এক জিনিস, বাধাপ্রাপ্ত এটা এক জিনিস, আর ক্লিষ্ট হয়ে যাওয়া মানে নোংরা হয়ে যাওয়া, কাঁচরা হয়ে যাওয়া। এবং কাঁচরা, নোংরা এক। দ্বিতীয় কথা হচ্ছে যে কষ্ট দেওয়া, কষ্ট দেয়। এই ক্লিষ্ট চিত্ত আমাদিগকে কষ্ট দেয়, অর্থাৎ চিত্ত কষ্ট পায়। চিত্ত কষ্ট পাওয়া মানে আমরা কষ্ট পাই, আমাদের মনের কষ্টগুলো আমরাই তো অনুভব করি, এগুলো না? তো এগুলো আমাদেরকে এভাবে কষ্ট দেয়। ক্লেশ সমূহকে ক্ষয় করিতে করিতে ক্রমোন্নতির পথে অগ্রসর হওয়া যায়, সেই উপায়ই হচ্ছে মার্গ। এটাকেই মার্গ বলে। মানে আমরা দেখব যে সে আর্যাষ্টাঙ্গিক মার্গের প্রত্যেকটা মার্গ অনুশীলন করলে আপনার এই লোভ, দেশ, মোহগুলো ক্ষয় হচ্ছে আপনি দেখবেন, এবং ক্ষয় হতে বাধ্য সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। এই মার্গ বা উপায় অনুশীলনের অবস্থা, এটা হচ্ছে যে আপনার এটা অনুশীলন করতে হবে, অনুশীলনের অবস্থা। এটা মার্গ হচ্ছে যে এটা অনুশীলনের অবস্থা। এমনি তো মার্গ মানে রুট, আমরা মূলত এটা নির্বাণ যাওয়ার রুট হচ্ছে যে এটা অনুশীলন করা হচ্ছে যে এটা নির্বাণ যাওয়ার রুট। ও এটা তো কোনো জায়গা না, আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন বা এরকম তো কোনো কিছু না। এটা জাস্ট একটা অবস্থা, এটা জাস্ট উদাহরণ। হ্যাঁ, উদাহরণের মতো বিষয়টা। আর্যাষ্টাঙ্গিক মার্গ অনুশীলন নই হচ্ছে যে মার্গ।
এটা অনুশীলনের অবস্থা। এই 4 স্তর বিশিষ্ট মার্গের প্রথম স্তর শ্রোতাপত্তি মার্গ। 4টা মার্গ আছে। 4টা মার্গের প্রথম মার্গ মার্গ একটাই, কিন্তু স্তর 4টা, মানে সিঁড়ি 4টা আর কি, 4টা ধাপ। হ্যাঁ, তো এটা প্রথমটা হচ্ছে যে শ্রোতাপত্তি মার্গ। ইহা দ্বারা এই বুঝায় যে চিত্ত নির্বাণমুখী স্রোতে পতিত, অর্থাৎ চিত্ত ইহার লোকীয় ধর্মাভিমুখী ভাব পরিহার করিয়া লোকীয় ধর্ম আভিমুখী ভাব পরিহার করিয়া, এটা বুঝছেন? লোকীয় ভাব পরিহার করিয়া লোকোত্তর অভিমুখী হইয়াছে। সবার জন্য বলেন, এটা বুঝাই একটু। ইহা দ্বারা এই বুঝায় যে চিত্ত নির্বাণমুখী স্রোতে পতিত, অর্থাৎ চিত্ত ইহার লোকীয় ধর্মাভিমুখী এবং ভাব পরিহার এবং লোকোত্তর বিমুখী হইয়াছে। মানে চিত্ত যখন আমরা যখন আর্য অষ্টাঙ্গিক মার্গ আর্য অষ্টাঙ্গিক মার্গকে মানে নিজের চরিত্রের মধ্যে করব, মানে প্রতিপালন করব, তখন আমাদের মধ্যে নির্বাণাভিমুখী অর্থাৎ ইহার ধর্ম বিমুখী ইহার, তখন আমাদের মধ্যে লোকোত্তর চিত্তটা উৎপন্ন হবে আর কি। বলতে এনে বলো। এখানে ইহার দ্বারা এ বোঝায় যে চিত্ত নির্বাণাভিমুখী স্রোতে পতিত, অর্থাৎ চিত্ত ইহার লোকীয় ধর্মাভিমুখী বা পরিহার করিয়া এখন লোকোত্তর বিমুখী হই। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যখন তিনি শ্রোতাপত্তি মার্গ ফলে শ্রোতাপত্তি মার্গের মধ্যে প্রতিষ্ঠিত হবেন, ওই সময় অর্থাৎ ওইখান থেকে নির্বাণের যাত্রা শুরু, এবং এই যে লোকীয় যে আছে এরপর উনি লোকীয় ভাবটা তখন পরিহার করে ফেলবে, লোকীয় চিত্ত থাকবে না, তখন সবসময় ওনার আলম্বনটা হবে যে নির্বাণের দিকে পতিত বা লোকোত্তরের দিকেই উনি পতিত হয়েছেন। এরপরে শ্রদ্ধা, স্মৃতি, বীর্য, সমাধি, প্রজ্ঞা প্রভৃতি বুদ্ধিপক্ষীয় ধর্মের অনুশীলনে যখন চিত্ত মিথ্যাদৃষ্টি ও বিচিকিৎসা পুনরুৎপত্তি শক্তিহীন হইয়া ধ্বংস হয়, তখন তাহাকে শ্রোতাপন্ন বা এই নির্বাণাভিমুখী স্রোতে পতিত পুরুষ বলা হয়। পুরুষ বলতে শুধু পুরুষ বুঝবেন না, মহিলারাও সবাইকে একসঙ্গে পুরুষ বলে আখ্যায়িত করতেছে আর কি। হ্যাঁ, যাই হোক, উপাসক দীপেন বড়ুয়া 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্মগুলো একটু আবৃত্তি করেন। না, মনে থাকার দরকার নেই, এগুলো লিখে রাখেন। এখন আমাদের অমিতা বড়ুয়া বলবে, আপনি লিখে রাখেন সবগুলো, এগুলো সবসময় লাগবে। হ্যাঁ, শ্রদ্ধা থেকে শুরু করে অমিতা বড়ুয়া বলেন। দীপেন বড়ুয়া গুগলে সার্চ করেন সপ্ততিংশ বুদ্ধিপক্ষীয় ধর্ম বা 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম, গুগলে সার্চ করেন, থাকবে। বান্দা একদম প্রথম থেকে নাকি শ্রদ্ধা থেকে? প্রথম থেকে। আচ্ছা, প্রথমে আছে বান্দা এখানে স্মৃতিপ্রস্থান, চতুর্বিধ স্মৃতিপ্রস্থান, কায়ানুদর্শন, বেদানুদর্শন, চিত্তানুদর্শন, ধর্মানুদর্শন, এগুলো হচ্ছে যে সপ্তবুদ্ধাঙ্গ। আর চতুর্বিধ সম্যক প্রদান, উৎপন্ন পাপ ও চিত্তের পরিবর্জনার্থ ব্যায়াম, অনুৎপন্ন পাপ চিত্তের অনুৎপত্তির জন্য ব্যায়াম, অনুৎপন্ন কুশল চিত্তের উৎপত্তির জন্য ব্যায়াম, উৎপন্ন কুশল
চিত্তের বৃদ্ধির জন্য ব্যায়াম, এগুলো হচ্ছে কুশল কর্ম। আর চতুর্বিধ ঋদ্ধিপাদ হচ্ছে যে ছন্দ, বীর্য, চিত্ত, মীমাংসা, ঋদ্ধিপাদ। আর পঞ্চেন্দ্রিয় হচ্ছে যে পঞ্চেন্দ্রিয় শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি, প্রজ্ঞান্দ্রিয়। তারপর হচ্ছে যে পঞ্চবল, শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি, প্রজ্ঞাবল। আর সপ্ত বদ্ধঙ্গ স্মৃতি, ধর্মবিচার, বীর্য, প্রীতি, প্রশান্তি, সমাধি, উপেক্ষা, সম্বোধজ্ঞ। তারপর অষ্টমার্গাঙ্গ, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, মানে 37 প্রকার। হ্যাঁ, এ নিয়ে আরেকবার আবৃত্তি করলে ভালো হবে। এটা একটু লিখে রাখবেন সবাই। বুদ্ধিকে পক্ষপাতিত্ব করে, মানে বুদ্ধিকে সাপোর্ট করে। বুদ্ধি আমার কাছে আসার জন্য যেই 37টা ধর্ম, যে 37টা অভ্যাস বা ধর্ম, এগুলো হচ্ছে যে এগুলো অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ, বুঝছেন? তো সেজন্য ওই অভ্যাসগুলো আমরা না চিনলে, অভ্যাসগুলোর সঙ্গে পরিচয় না হইলে তো আপনি কিভাবে বুদ্ধি লাভ করবেন, বুঝছেন না? বুদ্ধি লাভ করতে হলে এই 37টা আমাদেরকে চিনতে হবে। এ নিয়ে আরেকবার। প্রথমে হচ্ছে চতুর্বিধ স্মৃতিপ্রস্থান, কায়ানুদর্শন স্মৃতিপ্রস্থান, বেদানুদর্শন স্মৃতিপ্রস্থান, চিত্তানুদর্শন স্মৃতিপ্রস্থান, ধর্মানুদর্শন স্মৃতিপ্রস্থান। তারপরে হচ্ছে যে সম্যক প্রদান, ওইটাও 4টা। সংবর প্রদান, প্রহান প্রদান, ভাবনা প্রদান, অনুরক্ষণ প্রদান। অর্থাৎ এগুলার উৎপন্ন পাপ চিত্তে পরিবর্তনার্থ ব্যায়াম, অনুৎপন্ন চিত্তের অনুৎপত্তির জন্য ব্যায়াম, অনুৎপন্ন কুশল চিত্তের জন্য ব্যায়াম, উৎপন্ন কুশল চিত্তের বৃদ্ধির জন্য ব্যায়াম। তারপরে হচ্ছে যে 4 প্রকার ঋদ্ধিপাদ, চতুর্বিধ: ছন্দ, বীর্য, চিত্ত, মীমাংসা। তারপরে হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়: শ্রদ্ধা ইন্দ্রিয়, বীর্য ইন্দ্রিয়, স্মৃতি ইন্দ্রিয়, সমাধি ইন্দ্রিয়, প্রজ্ঞা ইন্দ্রিয়। তারপরে হচ্ছে যে পঞ্চবল: শ্রদ্ধা বল, বীর্য বল, স্মৃতি বল, সমাধি বল, প্রজ্ঞা বল। তারপর হচ্ছে সপ্তবুদ্ধাঙ্গ: স্মৃতি, ধর্মবিচার, বীর্য, প্রীতি, প্রশান্তি, সমাধি, সম্বুদ্ধাঙ্গ। ওইটা হচ্ছে যে উপেক্ষা সম্বুদ্ধাঙ্গ। তারপর হচ্ছে আর্যাষ্টাঙ্গিক মার্গ: সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। এই মোট হচ্ছে যে 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম। উপাসক দীপেন বাবু, এগুলো একটু লিখবেন আগে, লিখে আমাদের গ্রুপে পাঠাবেন, এবং যদি আপনার সময় থাকে, সম্ভব হয়, প্রত্যেকটার সংক্ষিপ্ত একটা টিকা, চারিত্রিক প্রস্থান যেমন আছে, কায়ন উপাচ্ছানা, এটা সংক্ষিপ্ত একটা 2 লাইনের একটা কথা দিয়ে ওই জিনিসটা কি, ওইভাবে 37টা বিষয় সম্পর্কে একটু একটু এক লাইন করে লিখবেন যদি সময় থাকে আর কি। হ্যাঁ, আরো যাদের ইচ্ছা করে লিখতে পারেন, তাহলে আমরা সবাই একটু উপকৃত হব। এটা হ্যাঁ, শিল্পী বড়ুয়া এর পরে। শ্রদ্ধা, স্থিতি, বীর্য, সমাধি, প্রজ্ঞা প্রভৃতি বুদ্ধিপক্ষীয় ধর্মের অনুশীলনে যখন চিত্তের মিথ্যা দৃষ্টি ও বিচিকিৎসা পুনরুৎপত্তি শক্তিহীন হইয়া ধ্বংস হয়, তখন তাহাকে শ্রোতাপন্ন বা নির্মলমুখী স্মৃতি পতিত পুরুষ বলা হয়।
এনি এরপর থেকে অর্থাৎ থেকে শুরু করো। অর্থাৎ চারিদৃষ্টিগত সম্প্রযুক্ত লোভচিত্ত ও বিচিকিৎসা সম্প্রযুক্ত মোহচিত্ত এ পঞ্চকুশল চিত্ত শ্রোতাপন্নের নিকট আর কিছুতেই উৎপন্ন হয় না। অর্থাৎ আমরা আজকে লোভমূলকের মধ্যে যে চারটা পড়েছিলাম, অকুশলের মধ্যে ওই লোভমূলক চিত্তগুলা, তারপরে বিচিকিৎসা সম্প্রযুক্ত মোহযুক্ত, তারপরে মোহমূলক চিত্ত, মানে মোটামুটি অকুশল কোন চিত্তই আর শ্রোতাপন্নের নিকট কখনো উৎপন্ন হবে না। উপাসিকা অমিতা বড়ুয়া চারি দৃষ্টি সম্প্রযুক্ত লোভমূলক চিত্তগুলো আবৃত্তি করেন। দৃষ্টিগত সম্প্রযুক্ত না? হ্যাঁ, আচ্ছা, আপনার সাউন্ড অফ আছে, সেই জন্য শোনা যাচ্ছে না। বার্তা এগুলো হবে যে দৃষ্টিগত, সমনস্য সহগত, দৃষ্টি সহগত, দৃষ্টি সহগত, অসংস্কারিক চিত্ত, আর সমনস্য সহগত, দৃষ্টি সহগত, দৃষ্টিগত, সংস্কারিক চিত্ত, এইরকম এগুলো চারটে আর কি বার্তা। দুটো হয়েছে যে, আর চারটাও আবৃত্তি করেন পুরা। সমনস্য সহগত, দৃষ্টিগত সম্প্রযুক্ত, অসংস্কারিক চিত্ত একটা, আর সমনস্য সহগত, দৃষ্টিগত, অসংস্কারিক, সংস্কারিক চিত্ত। তারপর সমনস্য সহগত, দৃষ্টিগত বিপ্রযুক্ত অসংস্কারিক চিত্ত, আর সমনস্য সহগত দৃষ্টিগত সম্প্রযুক্ত বিপ্রযুক্ত অসংস্কারিক চিত্ত, সংস্কারিক চিত্ত। চারটাই কি সমনস্য সহগত? না, বার্তা একটা দৃষ্টিগত সম্প্রযুক্ত, একটা বিপ্রযুক্ত সম্প্রযুক্ত। এখানে শুধু সম্প্রযুক্ত গুলা হবে যে 1 নাম্বার, 2 নাম্বার, আর 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। আচ্ছা, এখানে বলেছে যে দৃষ্টি সম্প্রযুক্ত লোভচিত্ত, দৃষ্টি সম্প্রযুক্ত লোভচিত্ত, দৃষ্টিগত সম্প্রযুক্ত, যে দৃষ্টিগুলোর মধ্যে সম্প্রযুক্ত আছে শুধুমাত্র ওই চিত্তগুলাই ওই শ্রোতাপন্নের নিকট আর কখনো উৎপন্ন হয় না। তার মানে দৃষ্টি বিপ্রযুক্ত লোভচিত্ত উৎপন্ন হয়। বুঝছেন সবাই? শ্রোতাপত্তি মার্গলাভীর কাছে লোভচিত্ত উৎপন্ন হবে, তবে ওনার কাছে মিথ্যা দৃষ্টি থাকে না, অর্থাৎ দৃষ্টি বিপ্রযুক্ত হয়, দৃষ্টি সম্প্রযুক্ত হয় না। যেগুলো বিপ্রযুক্ত গুলো আছে এগুলো শ্রোতাপত্তি মার্গলাভী ব্যক্তির কাছে উৎপন্ন হয়। চিত্ত উৎপন্ন হয়, তবে কায়িকভাবে চিত্ত উৎপন্ন হয় যে, বুঝছেন? এটা কায়িক বাচনিকের বেলায় আমরা আর একটু পরে আলোচনা করতেছি। তারপর বিচিকিৎসা সম্প্রযুক্ত মোহচিত্ত, এগুলো কিন্তু শুধু যেগুলো সম্প্রযুক্ত ওই চিত্তগুলাই কিন্তু শ্রোতাপন্নের নিকট উৎপন্ন হয় না, যে চিত্তগুলো বিপ্রযুক্ত ওগুলা উৎপন্ন হয়। ওহারা সম্পূর্ণ ধ্বংস শ্রোতাপন্নের নিকট আর কিছুতেই উৎপন্ন, আচ্ছা, এই পঞ্চকুশল চিত্ত শ্রোতাপন্নের নিকট আর কিছুতে উৎপন্ন হয় না, উহারা সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হইয়া যায়। অর্থাৎ এই 5টা চিত্ত একেবারে সম্পূর্ণ ওগুলা ধ্বংস হয়ে যায়, ওগুলা আর কখনো উৎপন্ন হবে না। কিন্তু কামরাগ ও ব্যাপাদ, অর্থাৎ দৃষ্টি বিপ্রযুক্ত লোভচিত্ত এবং প্রতীক চিত্ত উৎপন্ন হতে পারে, কিন্তু কামরাগ আর ব্যাপাদ অর্থাৎ দৃষ্টি বিপ্রযুক্ত
লোভচিত্ত ও প্রতীকচিত্ত উৎপন্ন হইতে পারে। আর বাকি যে চিত্তগুলো আছে এগুলা কিন্তু যেগুলা দৃষ্টি বিপ্রযুক্ত ওই চিত্তগুলা, আর একটা হচ্ছে যে প্রতীক যে চিত্তটা আছে ওইটা কিন্তু শ্রোতাপন্নের নিকট উৎপন্ন হয়। শ্রোতাপন্ন হলেও তারপরও ওই চিত্তটা ওনার মধ্যে উৎপন্ন হয়। এই চিত্তগুলো ও একটু ভাগ করতে হবে কামরাকার দীপেন বাবু। কামরাকার ব্যাপার। দীপেন বাবু, আমাদের দ্বাদশ অকুশল চিত্ত যেগুলো আছে এগুলোর মধ্যে আপনি এই চিত্তগুলো একটু ভাগ করবেন। তখন এই শ্রোতাপত্তি উপরে লিখতে পারবেন হেডলাইন দিয়ে, এটা শ্রোতাপত্তি মার্গলাভের কাছে উৎপন্ন হয়, এটা হয় না। 2 ভাগে বিভক্ত করবেন চিত্তগুলো। পারবেন তো দীপেন বাবু? না, শ্রোতাপত্তি মার্গলাভের কাছে আমরা যে দ্বাদশ অকুশল চিত্ত পড়েছিলাম 12টা, এই 12টা অকুশল চিত্তের মধ্যে শ্রোতাপত্তি মার্গ লাভ করার পরেও এখানে কিছু কিছু চিত্ত আছে আর কখনোই উৎপন্ন হয় না শ্রোতাপত্তি মার্গ লাভের কাছে। আবার কিছু কিছু অকুশল চিত্ত শ্রোতাপত্তি মার্গ লাভের কাছে উৎপন্ন হয়। হইলেও এগুলো নিয়ে আরো কিছু আলোচনা আছে, আমরা ডাইরেক্ট পেজের মধ্যে গিয়ে ডাইরেক্ট আলোচনা করব, এখানে করতেছি না। হ্যাঁ, তারপরে এগুলো একটু ভাগ করে লিখে রাখবেন আর কি। হ্যাঁ, এখানে লেখা আছে, এখান থেকে দেখে দেখে আর কি, এই জায়গাতে লেখা আছে যেভাবে। না পারলে আরো অন্যদের থেকে সাহায্য নেবেন। তারপরে এবং বিধ অনুশীলিত চিত্তের অবস্থা শ্রোতাপত্তি ফলচিত্ত। অর্থাৎ এই চিত্তগুলা কি অনুশীলিত চিত্তের অবস্থা শ্রোতাপত্তি ফলচিত্ত। মানে শ্রোতাপত্তি মার্গ আর শ্রোতাপত্তি ওটা সেম না, এক কণিক চিত্তের ব্যাপার আর কি। সেম না, দুইটা ক্ষণের ব্যাপার এটা। যেমন যেমন আমরা সম্প্রতীচ্য সন্তিরণ এটাকে দুইটা নাম দিয়ে ফেলছি না, দুইটা দুই জিনিস হয়ে গেছে না। হ্যাঁ, ঠিক একইভাবে এটা মার্গচিত্ত, এটা ফলচিত্ত। হ্যাঁ, মার্গের একদম ফাইনাল অবস্থায় আছে আর কি, মার্গ অনুশীলন করতে করতে একদম চরম অবস্থায় পৌঁছে গেছে, এই মার্গচিত্ত এটাকে বলা হয়। ফলের আগ মুহূর্ত পর্যন্ত এটাকে মার্গচিত্ত। হ্যাঁ, তারপরে এটা এরপর একটা ফলচিত্ত। সেজন্য বলেছে যে অনুশীলিত, এটা যদি অনুশীলন করা যায় এর পরবর্তী অবস্থা হচ্ছে যে ফলচিত্ত। এটা অনুশীলন অবস্থা তখনও, এই অনুশীলন করে এখন ফলের অবস্থা। শ্রোতাপন্ন এই জন্মে দ্বিতীয় মার্গ লাভ না করিলে অনধিক 7 বার পর্যন্ত কামলোকে জন্মগ্রহণ করেন। এটা আমরা অনেকবার শুনেছি, বিভিন্ন দেশনাতেও শুনে থাকছি। শ্রোতাপত্তি মার্গ লাভ করার একটাই মহা বেনিফিট, মহাফল, মহাশক্তি, এটা হচ্ছে যে এটা জন্মকে একেবারে সংক্ষিপ্ত করে দেয়, সর্বোচ্চ একদম। আপনি বলে আমি কোনো চেষ্টা করব না আর কি, তথাপিও এটার ধর্মতা, এটা লাভ করে ফেলার ধর্মতা, আপনি সর্বোচ্চ 7 বার জন্মগ্রহণ করবেন, এর অধিক জন্মগ্রহণ করার কোনো নিয়ম নাই। খুব বিদঘুটে ঘটনা ঘটেছে এটার জন্য। বুদ্ধ ছিল বলেই আমরা জানতে পেরেছি, অন্য সময় এটা কিন্তু জানারও কোনো উপায় নাই। যেমনটা আপনাদেরকে একটা গল্প শোনাইছিলাম, আমাদের একটা শ্রমণের, সোপাক শ্রমণ, ঠিক নাম মনে পড়তেছে না আমার, কিন্তু উনি 7 সপ্তবর্ষীয় অরহত ছিলেন, মানে 7 বছরেই অরহত হয়েছিলেন। তিনি শ্রোতাপত্তি মার্গলাভী ছিলেন আর কি, মানে জন্মের আগে থেকে আর কি। জন্ম হয়েছে এদিকে, কিন্তু মা মারা গেছে, এখনো প্রসব হয়নি, প্রসব হওয়ার আগেই মা মারা গেছে। তখন শ্মশানে তুলে দেওয়া হয়েছে, আগুনও ধরিয়ে দেওয়া হয়েছে, এদিকে বাচ্চাটা পেটের মধ্যে জীবিত এখনো। এটা অন্তিম জন্ম, 7 জন্ম লাস্ট। এখন পেটের মধ্যে থাকলেও আর মারা যাবার সিস্টেম নাই, মরবে না। এই মুহূর্তে বিশাল এক ভয়ঙ্কর ধরনের বৃষ্টি আরম্ভ হয়েছে, সব আগুন টাগুন নিভে গেছে।
আর ইতিমধ্যেই পেট ফেটে এই বাচ্চা বের হয়েছিল। বাচ্চার কান্নার শব্দ পেয়ে তখনকার দিনে এখনো আছে অবশ্য ভারতবর্ষের মধ্যে শ্মশান কালীবাড়ি একটা থাকে। ওখানে কালী পূজারী বৃন্দ থাকেন। অবশ্য ওরা কালী সাধক বা কালী ধ্যান সমাধির মতো করেই জীবনযাপন করেন। দাহ কার্য সম্পন্নের সঙ্গে তেমন একটা অনেক সময় সম্পর্ক থাকে না। কিন্তু আমরা যেগুলো বই দেখতেছি এগুলো হচ্ছে যে তাদের কাজ হচ্ছে যে মানুষ দেহ এনে দিলে দেহগুলো তারা পুড়িয়ে ফেলে। চণ্ডাল বলা হয় তাদেরকে। মানে যারা এই বড়িগুলো কেটে, কেটে মানে কাটে বলতে এইজন্যই কাটে লাকড়ি কম লাগার জন্য আরকি। টুকরো, টুকরো করে ছোট, ছোট করে কেটে লাকড়ি কম লাগার জন্য তাড়াতাড়ি জ্বালিয়ে ফেলার জন্য এটা করে। এরকম কাটার কার্যক্রমগুলো, জ্বালানোর কার্যক্রমগুলো একদম খুব ভয়ঙ্করভাবে গুতাগুতি করিয়া, করিয়া জ্বালায়। এই দৃশ্যগুলো দেখতে, দেখতে ওদের নামকরিত হয়ে গেছে চণ্ডাল। ওদের মানে মানুষের প্রতি কোনো দয়া মায়া নাই। চণ্ডাল নাম পড়ে গেছে। এখনো চণ্ডাল হিসাবেই চিনে যারা ইয়ে করে দাহ কার্য সম্পাদন করে আরকি। ওই একটা এরকম দাহ কার্য সম্পাদন করা একটা মহিলা চণ্ডালিনী উনি পেয়েছেন এই সন্তানকে। উনি মানুষ করেছেন। 7 বছর যখন হয়েছে বুদ্ধকে দিয়েছে। বুদ্ধ ধর্ম দেশনা করার পরে উনি শ্রোতাপত্তি মার্গ ফল তো আগেই লাভ করেছিলেন, এর পরবর্তীতে অরহত হয়েছিলেন। এগুলো ধর্মতা, এগুলো যেমনি হবে হোক, যেভাবে হবে হোক, ধর্মতার সঙ্গে কোনো রকমের আর অন্য ব্যাপার চলবে না। অন্য ব্যাপার চলবে না মানে কি? আমাদের যেহেতু বিভাজ্যবাদটা এখানে মানামানি নাই আর। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধর্মতার সঙ্গে বিভাজ্যবাদের কোনো সম্পর্ক নাই। ধর্মতা হবেই হবে। যেমন আমাদের জন্ম নিলে মৃত্যু অবশ্যম্ভাবী, এটা ধর্মতা। জন্মগ্রহণ করলে মৃত্যুবরণ করতেই হবে, এটা ধর্মতা। এখানে কোনো বিভাজ্যবাদের কার্যক্রম এখানে চলবে না। ঠিক আছে? এইভাবে অনেক কিছু ধর্মতা আছে। যেমন সম্যক সম্বুদ্ধগণের বেলায়ও এটা অনেকটা এই শ্রোতাপত্তি মার্গলাভীদের মতো ব্যাপার। উনি যেটা অন্তিম জন্ম, সম্বুদ্ধি লাভের জন্য তিনি জন্মগ্রহণ করেন, উনি সম্বুদ্ধি লাভ করবেনই যে কোনো প্রকারে। ওনাকে যে কোনো কর্ম ওনাকে সরাই দিতে পারবে ওখান থেকে, ওনার মানসিকতা পরিবর্তন করাই দিতে পারবে, এরকম ব্যাপার ঘটবে না। এটাকে বলা হয় ধর্মতা। বুঝা গেছে? এবং প্রত্যেক বোধিসত্ত্বগণের মা, মানে যারা বুদ্ধ হবেন ওনাদের মাও 7 দিন পরে মৃত্যুবরণ করেন, এটাও ধর্মতা। এরকম অনেক কিছু ধর্মতা সম্পর্কে আমরা অন্যান্য বইয়ের মধ্যে আমরা পরে জানতে পারবো। যুক্ত থাকলে অবশ্যই পরে এগুলো জানতে পারবেন। বুদ্ধ করার পরে যে মা মারা যায়, তাহলে এটা কি বুদ্ধের কোনো পাপ হয় না? মানে বুদ্ধের কারণে যে মা মারা যায়, মারা যাবেন যে এগুলো মায়াদেবী যখন প্রার্থনা করেছিলেন তখন জানতেন। মায়াদেবীকে এটা বলা হয়েছিল, তুমি এটা বুদ্ধের মা হওয়ার জন্য প্রার্থনা করেছো, তুমি এটার সম্পর্কে জানো? বলছে হ্যাঁ জানি, উনি 7 দিনের মধ্যে মারা যান। তারপরও আমি এরকম একজন বুদ্ধের জননী হতে চাই। এবং এটার জন্য এটা কোনো নরমাল ভাবে চাইলেই যে হয়ে যাবে এমন না। 2 অসংখ্য লক্ষ কল্পব্যাপী পারমি পূরণ করতে হয়। নানাবিধ দানাদি কর্ম সম্পাদন। এবং ওটাও জানেন বুদ্ধ সে অন্তিম জন্মের মাতাকে করার জন্য, মুক্ত করার জন্যে যেখানেই থাকুক না কেন উনি ধর্ম দেশনা করার মাধ্যমে ওনাকে মুক্ত করেন। স্বর্গের মধ্যেই থাকেন। তারপরে ওখানে গিয়ে বুদ্ধ ওনাকে ধর্ম দেশনা করার মধ্য দিয়ে অরহত্ব ফলে প্রতিষ্ঠিত করান। এটা নিয়ম আর কি। এগুলো আগে থেকে জানতেন, যখন প্রার্থনা করেছেন তখন থেকে জানতেন। পাপ হবে কেন? এটা কি বুদ্ধের হাত আছে নাকি উনি মরে যাবার পিছনে? বোধিসত্ত্বের হাত আছে নাকি? তারপরে কি আলোচনা করতেছিলাম যে আমরা, কোথা থেকে কি গেল যে?
যে 7 বার শ্রোতাপত্তি এটাই 7 বারের অধিক কোনো প্রকারেও মানে জন্মগ্রহণ করবেন না। এটা লাস্ট। হুম। তৎপর শ্রদ্ধাদি কুশল ধর্মের গাঢ় অনুশীলনের উহারা পটু হয়। শ্রদ্ধা আদি তদ্বারা কুশল কামরা ধর্মের ঘাড় অনুশীলন বলতে কি বুঝতে হবে এখানে আমাদেরকে? মায়া বড়ুয়া বলেন, শ্রদ্ধা আদি গাঢ় অনুশীলন বলতে এইখানে কি বোঝানো হয়েছে? আমি না, মায়া বড়ুয়াকে বলতে বলছি। শ্রদ্ধার সহিত বানতে ওই কঠিন ভাবে অনুসরণ করা। আমরা কিছুক্ষণ আগে পড়ছিলাম যে সপ্ততিংশ বুদ্ধিপক্ষীয় ধর্ম। শ্রদ্ধা আদি বললে মাত্র এটা খেয়াল রাখতে হবে যে ওখানে শ্রদ্ধা থেকে শুরু করেছে, তো সেজন্য শ্রদ্ধা দিয়ে এটা শুরু করা হয়েছে। হ্যাঁ, শ্রদ্ধা আদি মানে এই সপ্ততিংশ বুদ্ধিপক্ষীয় ধর্মের আগে থেকে আরেকটু কঠোরভাবে আচরণ, আগে থেকে আরেকটু আচরণ করা। কঠোরভাবে শ্রোতাপত্তি মার্গফল লাভ করার সময় এটা একবার পালন করা হয়েছে এক রকমে। এখন ওইটা আরেকটু গভীরতর ভাবে পালন করা, ওই সপ্ততিংশ বুদ্ধিপক্ষীয় ধর্মকে আবারও তারপরে ধ্যানকে বানতে উন্নত করা আর কি, এক ধাপ উন্নত করা। শুধু ধ্যান বললে হবে না, ধ্যান তো ওই চারি সপ্ত- স্মৃতি প্রস্থানের মধ্যেই আছে, শুধু ধ্যানের ব্যাপার নাই এখানে, বুঝছো? সবকিছু সমতা লাগবে। সাঁইত্রিশ যেমন ধর্ম এখানে আর কি। শ্রদ্ধা বেড়ে গেছে তোমার, কিন্তু প্রজ্ঞা দুর্বল হয়ে গেছে, হবে না। শ্রদ্ধা প্রজ্ঞা এগুলোর সমতা লাগবে। এগুলোর মধ্যে একটা ইয়ে আছে, আমার এখন মনে পড়ছে, এগুলোর মধ্যে একটা উপেক্ষা ভাব আছে। এটা উপেক্ষাটা হ্যাঁ, আমি জেনে নিতে হবে, মানে এগুলোর মধ্যে একটা সমতা। শ্রদ্ধা হইলেও শ্রদ্ধাকে অতি প্রাধান্য দেওয়া যাবে না, প্রজ্ঞা বেড়ে গেছে শ্রদ্ধা দুর্বল হয়ে গেছে, হবে না। এগুলো সবগুলোর একটা সমতা রক্ষা করে চলতে হয়, কোনোটা ফেলে কোনোটা হবে না, সবগুলোকেই সঙ্গে নিয়ে সাথে নিয়েই চলতে হয়। হ্যাঁ, শ্রদ্ধা আদি কুশল ধর্মের ওইখানের বানতে উপেক্ষাটা হচ্ছে যে তত্র মধ্যস্থতার জাতীয় উপেক্ষা আর কি। জাতীয় হ্যাঁ, এরকম। তারপর তদ্বারা কামরা ও ব্যাপাদ অনুভূত হয়, কিন্তু সমুচ্ছিন্ন হয় না। অর্থাৎ তখন ওই অবস্থায়ও কামরা ও ব্যাপাদ অনুভূত হয় না ঠিক, কিন্তু আবার ওইটা একদম নির্মূল হয় না, চিত্তের মধ্যে ওইটা থেকে থাকে সুপ্তভাবে। অর্থাৎ দৃষ্টি বিপ্রযুক্ত লোভচিত্ত এবং প্রতীক চিত্ত ক্ষীণভাবে উৎপন্ন হইলেও তাহাকে কায়কর্ম বা বচিকর্ম পরিচালিত করিতে পারে না। উপাসক জ্ঞানশ্রী সিংহ এই দুই লাইনের মধ্যে কি বুঝছেন এটা বলেন তো? অর্থাৎ দৃষ্টি বিপ্রযুক্ত লোভচিত্ত প্রতীক চিত্ত ক্ষীণভাবে উৎপন্ন হইলেও তাহাকে কায়কর্মে বা বচ্চি কর্মে পরিচালিত করিতে পারে না। একটু অসুবিধা আছে, এটা আমি একটু ক্লিয়ার না। দীপেন বাবু বলেন। থেকে বলতো হ্যাঁ, দ্বারা কামরাক ব্যাপাদ তদনুভূত হয়, কিন্তু সমুচ্ছিন্ন হয় না। এই শ্রদ্ধাদি কুশল কর্ম যেগুলো আছে, মানে এগুলো অনুশীলন করার কারণে ওনাদের কামরাকার ব্যাপাদ মানে অনুভব করতে পারে, কিন্তু ওইগুলো ধ্বংস করতে পারে না আর কি, বা এগুলো ধ্বংস হয় না। ঠিক আছে।
মানে এখানে বলেছে যে অর্থাৎ কামরাকার ব্যাপাদ, অর্থাৎ কামরাক অর্থাৎ কাম লোকের প্রতি যে আমাদের তৃষ্ণা আছে ওই তপনের নিকট থাকে, কিন্তু এটা ওইটা ধ্বংস হয়ে যায় না, একেবারে চিত্তের মধ্যে থাকে। থাকলেও কিন্তু যখন দৃষ্টি বিপ্রযুক্ত বা আমরা ওই যে আগে সম্প্রযুক্ত চিত্ত ছিল যে শ্রোতাপত্তির যারা লাভ করে ওদের নিকট, আর এটা হচ্ছে যে সক্রিয়তাগামী, ওনাদের মধ্যে এই চিত্ত যদিও বা উৎপন্ন হয়, তবে সেটা ওনারা কায়কর্ম অর্থাৎ কায়ের দ্বারা বা বচিকর্ম বা বাক্যের দ্বারা ওনারা সেটা পরিচালনা করে না, বা ওইটা করে না, করতে পারে না। উৎপন্ন হয় তবে ওইটা ইয়ে হয় না, আর ফল হয় না মনে হয় না বানতে, ফল দেয় না। মানতে সক্রিয়তাগামী একবার মাত্র জন্মগ্রহণ করে বিদায় কি এটা কামরাকটা থেকে থাকে যে ওনাদের চিত্তের মধ্যে? এটা আমরা শ্রোতাপন্ন বা এই নির্বাণ অভিমুখী স্রোতে পতিত পুরুষ বলা হয়, অর্থাৎ চারি দৃষ্টিগত বিচিকিৎসা মোহচিত্ত এই পঞ্চ অকুশল চিত্ত শ্রোতাপন্নের নিকট আর উৎপন্ন হয় না, উহারা সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হইয়া যায়। কিন্তু কামরাক ও ব্যাপাদ অর্থাৎ দৃষ্টিগত বিপ্রযুক্ত লোভচিত্ত এবং প্রতিগ চিত্ত উৎপন্ন হইতে পারে। আমাদের 12টা তো অকুশল চিত্ত 12টার মধ্যে শুধু 5টা উৎপন্ন হবে না শ্রোতাপত্তি মার্গ লাভের কাছে। 5টা চিত্ত উৎপন্ন হওয়ার কোনো সুযোগ নাই, যেটা আমি দীপেন বাবুকে আলাদা করতে বলছি। হ্যাঁ, ওগুলো আর উৎপন্ন হবে না। আর বাকিগুলো উৎপন্ন হয়, বাকিগুলোর মধ্যে যেমন কামরাগও আছে এবং ব্যাপাদও, এগুলো দৃষ্টিগত বিপ্রযুক্ত মিথ্যা দৃষ্টিহীন অবস্থায় এই লোভচিত্ত উৎপন্ন হয়। প্রতিগচিত্ত উৎপন্ন হইতে পারে, মানে হিংসাচিত্ত, ক্রোধচিত্ত, এটা চিত্ত উৎপন্ন হবে যে, মানে মনের মধ্যেই শুধু থাকবে, কায়িকভাবে বা বাচনিকভাবে এটা প্রতিফলন হবে না। আমার থেকে ওকে গাল দেওয়ার মানসিকতা উৎপন্ন হয়েছে, ওকে মারার মানসিকতা উৎপন্ন হয়েছে, কিন্তু মারতে পারবে না শরীর দ্বারা, অথবা গালি দেওয়ার ইচ্ছা উৎপন্ন হয়েছে, চিত্ত উৎপন্ন হয়েছে, কিন্তু উনি গাল দেবে না। বুঝছেন? এটা মনে উৎপন্ন হবে, কিন্তু কায়িক বা বাচনিক ভাবে এটা কার্যকরী হবে না। এবংবিধ অনুশীলিত চিত্তের অবস্থা শ্রোতাপত্তি ফলচিত্ত। চিত্ত উৎপন্ন হবে বটে, কিন্তু তিনি কার্য সাধিত করতে পারবেন না। এখনো আমরা এমনিতে নর্মালি যারা আমরা শীলাদি গুণ সম্পর্কে জানি এবং দুঃশীলতার কুফল সম্পর্কে জানি, বুঝে যাই একবার, আমাদের পক্ষে তো এটা উৎপন্ন হয় কিন্তু করা সম্ভব হয় না, এরকম আছে না আমাদের মধ্যেও? আর শ্রোতাপত্তির বেলা এটা ডাইরেক্ট নির্দিষ্টভাবে উনি এটা পারেন না, একদম কোনো স্বার্থে কোনো অর্থেও তিনি এটা পারেন না, এটা ধর্মতা নিয়ম। এবংবিধ অনুশীলিত চিত্তের অবস্থায় হচ্ছে যে শ্রোতাপত্তি ফলচিত্ত। শ্রোতাপন্ন সেজন্য সেই জন্মে সক্রিয়তাগামী। হ্যাঁ, এটা আমরা শ্রোতাপত্তির মধ্যে এতক্ষণ ছিলাম যে তৎপর শ্রদ্ধা অনুশীলনে। হ্যাঁ, আমি আবার উপরে চলে গেছি যে উপরে
তদ্বারা কামরাগ ও ব্যাপাদ তনুভূত হয়। এটা যখন আরেকটু গাঢ়ভাবে অনুশীলন করা হয়, কামরাগ ও ব্যাপাদ, এটা আমরা পূর্বেও দেখেছি। এটা ছিল, কিন্তু তিনি কায়িক বা মানসিকভাবে তিনি প্রকাশ করেননি। আর এখন হচ্ছে যে এটা অনুভূত হবে, কিন্তু সুপ্তভাবে এটা থেকে যায়, সমুচ্ছিন্ন হয় না। মানে অর্ধেক, আমরা কি পড়েছিলাম যে সক্রিয়তাগামী মার্গলাভের কাছে এগুলো হাফ ছিন্ন হয়ে যায়। কি কি? কামরাগ এবং ব্যাপাদ, এই দুইটা তো নাকি? এই শ্রোতাপত্তি মার্গ, সক্রিয়তাগামী মার্গলাভের কাছে কয়টা সংযোজন চলে যায় যে? 3টা। কি কি? শ্রোতাপত্তির সক্রিয় হচ্ছে যে, দৃষ্টি, বিচিত্রা, শ্রোতাপত্তির কাছে সক্রিয় দৃষ্টি, বিচিকিৎসা, শীলব্রত, পরামর্শ। সক্রিয়তাগামী হচ্ছে যে কামরাগ ব্যাপাদ অর্ধেক ধ্বংস হয়, অর্ধেক ধ্বংস। অর্ধেক, পুরাটা না, অর্ধেক ধ্বংস হয়। মানে এটাও মনে উৎপন্ন হবে, অনুভূত হবে, কিন্তু প্রকাশিত হওয়ার কোনো ব্যাপার নাই, এরকম। কিন্তু সমুচ্ছিন্ন হয় না। অর্থাৎ দৃষ্টি বিপ্রযুক্ত লোভচিত্ত, দৃষ্টি বিপ্রযুক্ত লোভচিত্ত শ্রোতাপত্তির কাছে এটা উৎপন্ন হয়েছিল। আর এখানে সক্রিয়তাগামীর কাছে দৃষ্টি বিপ্রযুক্ত লোভচিত্ত এবং প্রতীকচিত্ত ক্ষীণভাবে উৎপন্ন হইলেও তাহাকে কায় বা বাচিকর্মে পরিচালিত করতে পারে না। সেম আগেরটার মতো, হ্যাঁ, কায় বা বাচিকর্মে এটা খুব ক্ষীণভাবে উৎপন্ন হয়, কায়িক এবং বাচনিকভাবে পরিচালিত করতে পারে না। তাহার ফলস্বরূপ এই দ্বিতীয় মার্গাধিকারীকে মরণান্তে একবার কামলোকে জন্মগ্রহণ করতে হয়। এই জন্য তাহার নাম সক্রিয়তাগামী, অর্থাৎ সক্রিয় মানে একবার, আগমনকারী। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করছিলাম। এতে আমাদের প্রভূত পুণ্য সম্পাদিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রবালবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত ভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকেও এই পুণ্য রাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চার প্রত্যয়াদি দান করেন তাদেরকেও এই পুণ্য রাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব, নির্বাণ লাভ লাভী অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই, এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু